খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিবের মৃত্যু এবং তায়েফের ঘটনার পর স্বাভাবিকভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কিছুটা খারাপ ছিল। তিনি যাচ্ছিলেন এক কঠিন সময়ের মধ্য দিয়ে, আর এই সময়ই আল্লাহ তাকে দিলেন তার জীবনের সেরা উপহার, মিরাজ। মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশে যান এবং সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। মিরাজের ঘটনা ঘটে হিজরতের 1 বছর আগে। এই রাতটিকে আল ইসরা ওয়াল মিরাজ বলা হয়। ইসরা হচ্ছে মক্কা থেকে জেরুজালেমে আল আকসা মসজিদ পর্যন্ত সফর, আর মিরাজ হচ্ছে আল আকসা থেকে সপ্তম আসমানের সফর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাতে তিনি কাবার কাছে ঘুমিয়েছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে তাকে ঘুম থেকে ডেকে তুললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিবরাইল আলাইহিস সালাম একা নন, তার সাথে রয়েছে একটি জন্তু যার নাম বোরাক। বোরাকের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি দেখতে অনেকটা ঘোড়ার মতো। এটি ছিল নবী রাসূলদের বাহন, আর যতদূর দৃষ্টি যায় ততদূর বোরাকের 1 কদমের সমান। জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ এখনই আপনার সাথে দেখা করতে চেয়েছেন, এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে পিঠে চড়িয়ে রওনা হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে প্রথমে নিয়ে যাওয়া হলো জেরুজালেমে, মসজিদুল আকসায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার বাইরে খুঁটির সাথে বোরাককে বেঁধে রেখে ভেতরে গেলেন আর 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। কোনো কোনো বর্ণনায় আছে তিনি সেখানে পূর্ববর্তী নবী রাসূলদের সাথে ইমাম হিসেবে 2 রাকাত নামাজ আদায় করেন। এরপর তিনি রওনা করলেন আকাশের উদ্দেশ্যে। আমরা রাতে খালি চোখে আকাশের দিকে তাকালে যা দেখি, বা আমাদের তৈরি সবচেয়ে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যতদূর দেখা যায়, সব হচ্ছে প্রথম আকাশের একটি অংশ মাত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পলকেই এই অংশ পার করে ফেললেন আর পৌঁছে গেলেন প্রথম আকাশের দরজায়। প্রথম আকাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো আদম আলাইহিস সালামের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানালেন। এরপর তিনি গেলেন দ্বিতীয় আকাশে। সেখানে তার সাথে দেখা হলো ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালামের। এভাবে তিনি একের পর এক আকাশে গেলেন, আর তার সাথে একে একে দেখা হলো ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম বসেছিলেন বাইতুল মা'মুরের পাশে। বাইতুল মা'মুরকে বলা হয় আকাশের কাবা। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সিদরাতুল মুনতাহার সামনে, যা হচ্ছে সৃষ্টির সর্বশেষ সীমানা। এই সীমানার বাইরে কারো যাওয়ার অনুমতি নেই। তাই জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সামনে গেলেন আর আল্লাহর সাথে তার সাক্ষাৎ হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। এই সাক্ষাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হলো ফরজ নামাজ। আল্লাহ তাকে দিনে 50 ওয়াক্ত নামাজ দিলেন। তিনি যখন ফিরে আসছিলেন তখন মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আরো কমিয়ে নিয়ে আসুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফেরত গেলেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে 45 ওয়াক্ত করে দিলেন। এরপর মুসা আলাইহিস সালাম আবারও বললেন, এই নামাজও অনেক বেশি, আপনার উম্মত পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন। আল্লাহ আরো 5 রাকাত কমিয়ে দিলেন। এভাবে কয়েকবার তিনি আল্লাহর কাছে গেলেন। অবশেষে নামাজ কমতে কমতে 5 ওয়াক্তে আসলো। মুসা আলাইহিস সালাম এর পরেও বললেন, এটাও অনেক বেশি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একবার আল্লাহর কাছে যেতে লজ্জা পাচ্ছিলেন। সেই 5 ওয়াক্তই ফরজ হলো মুসলিমদের উপর, কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন যে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। এই যাত্রায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের দৃশ্যও দেখেন। পরে তিনি বোরাকের পিঠে চড়ে আবার ফিরে আসেন মক্কায়। এই সম্পূর্ণ ঘটনাটি ঘটে এক রাতে। পরদিন যখন তিনি এই ঘটনাটা বললেন, মুশরিকরা হাসাহাসি করতে থাকে। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, তোমার বন্ধু পাগল হয়ে গেছে, সে নাকি এক রাতে মক্কা থেকে বাইতুল মাকদাস গেছে,
এরপর আকাশে গেছে, আবার ফিরেও এসেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকেন তবে নিঃসন্দেহে এটাই ঘটেছে। এরপরেই তাকে দেয়া হয় সিদ্দিক উপাধি, যার অর্থ সত্যবাদী। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।